যে মেয়েটি পর্দায় থাকে আল্লাহ তাআলা ওই মেয়ের দাম বাড়িয়ে দেন, তার ইজ্জত বাড়িয়ে দেন। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। এই যে যুবকেরা সামনে বসে আছেন, আপনাদের কষ্ট হচ্ছে? মেয়েদেরকে তো বললাম, এবার আপনাদেরকে একটা কথা বলুন, যদি আপনারা মাইন্ড না করেন। বেশি মাইন্ড করছেন? অনেক যুবকেরা বিবাহ শাদী করে বউয়ের ছবি ফেসবুকে দেয়। শুধু গাজীপুরের যুবকরা দেয় না, ফেসবুকে বউয়ের ছবি আপলোড দেয়। আপলোড দিয়ে কি লেখে বলেন শুনেন। প্রিয় বন্ধুগণ, এটা আপনাদের নতুন ভাবি। সবাই একটু দোয়া করবেন খাস করে। কথা বলেন, আছে না নাই? আচ্ছা, আপনি কি করে নিশ্চিত হলেন পাবলিক প্লেসে আপনার সুন্দরী স্ত্রীর ছবিটা যে আপনি প্রচার করলেন? আপনি একটু বিবেককে জিজ্ঞেস করুন তো। এমন যুবকের সামনে তো নিশ্চয় আপনার বউ পড়তে পারে, ওই আপনার স্ত্রীকে দেখে সে মনে মনে চিন্তা করবে, হারে এই বউটা যদি আমার হইতো। কথা বলেন না? আমি কি অবাস্তব কথা বললাম না বাস্তব কথা বললাম? সে কি শুধু এই চিন্তাই করেছে, না মনে মনে আরো অনেক কিছু চিন্তা করা শেষ? অনেক কিছু চিন্তা করে ফেলেছে। তাহলে এই যে তার গুনার চিন্তার জন্য হাতিয়ারটা তৈরি করে দিল কে? স্বামী নিজেই করেছে। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? এই দেশের নাস্তিক বেঈমানরা কি বলে জানেন? আমরা যখন মেয়েদের পর্দার কথা বলি, বাম এবং রামেরা বলে যে হুজুররা মৌলবাদী কথাবার্তা বলে, আধুনিক জামানায় মেয়েরা একটু ফ্যাশন করে চলবে, মডার্ন মেয়েরা যেভাবে খুশি সেভাবে চলবে, হুজুররা কেন পোশাক নিয়ে কথাবার্তা বলে? আমি আপনাদেরকে বলি, জামা কাপড় ছোট হওয়া যদি আধুনিকতা হয়, উলঙ্গ থাকার নাম যদি স্মার্টনেস হয়, তাহলে কুকুর তো বহু যুগ যুগ ধরেই স্মার্ট। কথা বলেন? কিন্তু বিরাট মডার্ন। তুমি আর কয়দিন যাবৎ মডার্ন হয়েছে? তুমি তো জামা কাপড় খুলছো মাত্র 5 বছর 10 বছর আগে, আর কুত্তা তো শুরু থেকেই ল্যাংটা। ঠিক কিনা বলেন? সুতরাং উলঙ্গ থাকার মধ্যে কোনো সম্মান নাই। আপনার বাস্তবতা দেখে আপনার অবাক হবেন যে পশ্চিমাদের আদলে এদেশের কিছু লোকেরা চলতে চায়। তাদের জীবনে বাহ্যিক অঙ্গনে অনেক ভালো কাজও আছে, সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। যেমন তাদের লেনদেন, উঠা বসা, রাস্তাঘাট পরিপাটি করা, সোয়ারেজ ড্রেনেজ ব্যবস্থা করা, তারা দুনিয়াকে অনেক সাজিয়েছে। কিন্তু চরিত্র এবং আখলাক, নীতি এবং নৈতিকতায় তারা কতটা পিছিয়ে দেখেন। বাবার সামনে মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, স্বামীর সামনে স্ত্রী আরেকটাই বয়ফ্রেন্ড নিয়ে চলে গেছে। স্বামী বাধা দেওয়ার ক্ষমতা নেই। ইউরোপ আমেরিকায় নিজের স্ত্রী যদি বয়ফ্রেন্ড নিয়ে চলে, স্বামী যদি বাধা দেয়, আর স্ত্রী যদি 999 ডায়াল করে, স্বামীর 12টা বাজাইছে। পুলিশ কি বলবে জানেন? তোর বউ একটা বয়ফ্রেন্ড নিয়ে গেছে, 14টায় বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবে, তো তোর সমস্যা কি? নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আপনারা বলে এটার নাম কি নারীর অধিকার? এটার নাম কি নারীর স্বাধীনতা? এই স্বাধীনতায় পশ্চিমারা বিশ্বাস। আর ওই স্বাধীনতাকে ফলো করে এই দেশের কিছু ছেলেমেয়েরা পার্কে, সিনেমায়, ওপেনে প্রকাশ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাত দিয়ে ধরে ঘোরাঘুরি করে। তারা অপকর্ম করছে, নির্লজ্জতা করছে, প্রকাশ্যে জিনাবে বিচার করছে, একে অপরকে চুম্বনের মতো নিকৃষ্ট আচরণ করছে। যারা বাধা দিচ্ছে তাদেরকে তারা সেকেলে মনে করছে, যারা বাধা দিচ্ছে তাদেরকে তারা ব্যাকডেটেড মনে করছে, নিজেকে খুব আপগ্রেড মনে করছে। আমি বলবো, তুমি যে করছো, তোমার চাইতে ভাদ্র মাসের কুকুর আরো 100 বছর আগের আপগ্রেড। কথা বলেন, ঠিক কিনা বলেন? তুমি দিন দিন আধুনিকতার নামে কুকুরের কাতারে চলে যাচ্ছ। তুমি যে কাজটা পার্কে করো, এগুলাই আমাদের রোডের মধ্যে কুকুরে করে ভাদ্র মাসে আসলে। ঠিক কিনা বলেন? সুতরাং মানুষ আল্লাহ পাক অনেক সম্মানিত করে বানিয়েছেন। মানুষের জীবন পথটাকে আল্লাহ পাক অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। ইসলাম মানুষকে পরিপূর্ণ দিক নির্দেশনা দান করে দিয়েছেন। আমি যুবক ভাইদের অনুরোধ করছি, যুবক ভাইরা থেকে নিজের বউয়ের ছবি পরপুরুষের সামনে আর দেখাবেন? আরো আসতে বলুন, আর দেখাবেন? এই কথাটা কি মনে থাকবে? গায়ে হলুদের অনুষ্ঠানে, বিবাহের অনুষ্ঠানে বউকে সাজিয়ে গুজিয়ে হাজার পুরুষের সামনে বসিয়ে রাখবেন? এটা কি স্মার্টনেস না নির্লজ্জতা? এটা কি নারী অধিকার না নির্লজ্জতা? এই নির্লজ্জতা আজকে আমাদের সমাজের মধ্যে আছে। যুবক ভাইরা আমার, রাত অনেক গভীর হয়ে যাচ্ছে, ছোট্ট করে কথা বলে দিয়ে হাদিস থেকে শোনেন।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরহুমা, এই দুনিয়াতে আমি দুইটা জাহান্নামের শ্রেণী এই পৃথিবীতে আসবে, যাদেরকে আমি নবীজি দেখি নাই দুনিয়াতে, কিন্তু ওরা আসবে কিয়ামতের আগে। ইতোমধ্যে তাদের আগমন শেষ হয়ে গেছে। এক নাম্বার, রিজালুন বিআইদিহিম সিয়াতুন কাআদনাবিল বাকর, এমন কিছু যুবকদের আবির্ভাব ঘটবে দুনিয়াতে যাদের প্রত্যেকের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, অন্যায়ভাবে তারা মানুষের গায়ে আঘাত করবে। মুহাদ্দিসিন কিরামরা ব্যাখ্যা করে বলেছেন, এটা হচ্ছে সমাজের মধ্যে ওই সমস্ত গুন্ডা ক্যাডার যারা অন্যায়ভাবে মানুষদেরকে প্রহার করে, ওই সমস্ত পুরুষরা জাহান্নামে, জোরে কর নাউযুবিল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে নিসা কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। আল্লাহ নবী বলেছেন, এমন কিছু নারীদের আবির্ভাব ঘটবে আখিরের জামানায়, কিয়ামতের আলামত। যে সমস্ত মেয়েরা মুমিলা, এমন মেয়েরা আসবে যারা পোশাক পরে উলঙ্গ থাকবে। চিৎকার দিয়ে কর নাউযুবিল্লাহ। প্রশ্ন হলো, পোশাক পরে মানুষ উলঙ্গ থাকে কেমনে? এই ব্যাখ্যা তো আপনাদের সামনে জোরালো ভাবে করার কোনো প্রয়োজন নাই, ইতিমধ্যে আপনারা বুঝে ফেলেছেন। তাও মুহাদ্দিসরা যেই ব্যাখ্যা বলেছেন আপনাদের শোনায় দেই। মুহাদ্দিসরা হাদিসের ব্যাখ্যা বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও মানুষ উলঙ্গ থাকার সিস্টেমটা হলো এমন পোশাক মেয়েটা পরেছে যে পোশাক পরার পরেও তারা বাহির থেকে ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট দেখা যায়। জোরে কর নাউযুবিল্লাহ। এই হচ্ছে একটা। আরেকটা হচ্ছে এত পাতলা পোশাক পরেছে বাহির থেকে ফুটে উঠেছে। চিৎকার দিয়ে কর নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আপনাদেরকে বলি, এমন পোশাক দেশে আছে না নাই? একটু জোর আওয়াজে বলতে হবে, আছে না নাই? এই হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন ব্যাখ্যা। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথার হেয়ার স্টাইল হবে উটের কুজের মতো, মাথার মধ্যে খোপা বাঁধা। মুমিলাতুন মাইলাতুন, এরা নিজেরা পর পুরুষের দিকে ঝুঁকবে, পর পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে। জোরে কর নাউযুবিল্লাহ।